বাউ, জীবনের সবথেকে বড় পরীক্ষা হল এই মাধ্যমিক পরীক্ষা। দেখি শুনিয়ে সব প্রশ্নের উত্তর দিব। বাউ, নকল ঠকানা দেখি শুনি করিস, ধরা পড়লে কিন্তু মুই যাওয়ার পাই না। মা বাবা, তোমার মাধ্যমিক পরীক্ষার দিন আমার মাথা খান না তো, মুই যাবাম তা লেগে দিয়ে আসিম, আর না হলে অরিজিৎ সিং একটা নতুন গান লেগে দিয়ে আসিম। হ্যাঁ হ্যাঁ, কি করিস কর, যাতে 5 নাম্বারটা উঠে আর আমার মান সম্মানটা থাকে। কিরে বাসু, তুই আর সাইকেল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবো? হ্যাঁ, মুই তো সাইকেল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায়। তোর সাইকেল নিয়ে কা পরীক্ষা দেওয়া যায়? মুখ দেখ, মুই বাইক নিয়ে যাচ্ছ। নে বাউ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোর বন্ধু চলে গেল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার, তুইও তাড়াতাড়ি যা। না মা, মুই এই ভাঙা হ্যান্ডেলওয়ালা সাইকেল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় না, মুখে বাইক লাগবে। তো বাইক লাগবে মানে? বাইকটা কি মামার বাড়ির পাকা কলা, চাইলেই পাওয়া যায়? বাউ, জেদ কই না, সাইকেল নিয়ে পরীক্ষা দিব যা। না বাবা, তোর এই ধানলা সাইকেল নিয়ে পরীক্ষা দেওয়া যায় না, এবং নয়া বাইকে লাগবে। হারামজাদা, পরীক্ষা দেরি হয়ে যাওয়া হচ্ছে। যদি তুই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার না পাস না, তারপরে দেখিস। ছাড় মুখ মা, সবাই মাধ্যমিক পরীক্ষার বাইক নিয়ে যাওয়া হচ্ছে, তোর পালে সাইকেল মুখ বাইক লাগবে, বাইক। দেখ দেখ, তোর বেটার না কাণ্ডগুলো দেখ। হারামজাদা, তুই বাংলা কথা বুঝিস না? বাউ, তোর কিন্তু মাধ্যমিক পরীক্ষা যাইতে দেরি হওয়া হচ্ছে। হোক দেরি, তাও এই ভ্যাদরা আমার কাছে সাইকেল নিয়ে পরীক্ষা দেওয়া যায় না। ইনে এমন করে বুঝবে না বাসুর বাবা। এক ধরো তো, পরীক্ষা হলো পিট্টি নাকি তুই আসি। হারামজাদা বেটা, তুই দাঁড়া, মাধ্যমিক পরীক্ষা দিতে তো বাইক লাগে। মুই মাধ্যমিক পরীক্ষা দিম না। তোর এই গাদার বেটা যদি মাধ্যমিক ফেল করে না, ইনে বিদেশ ফেলে দিবি, আর বই পড়াম না। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়ে আমি বিদেশে যাই, মুই আর বই পড়িম না। তুই খালি বাড়ি আয়, পরীক্ষা দিয়ে আজি কয়া দিলুম। সারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যাইম না, এলা যাই মাসি বাড়ি, আর ফেল করলে কোন বাইকের পরীক্ষা দেওয়ার জানা নাই, কোয়া ফেল করছুম। মাসি বাড়ি আসিস? বাবা, তুই আজি আমার বাড়ি, আজি না 2 তারিখ, তোর আজি মাধ্যমিক পরীক্ষা। আরে মাসি, তুই ভুল জানিস, পরীক্ষা আজই না হয় 10 তারিখ থাকি। ও থাকতে আজি আমার বাড়ি, বিকেলে এলে ভাতটা ছেড়ে যাস। ঠিক আছে ঠিক আছে, তুই মশো গান দেখ, আর তোর মোবাইলটা দিত, বলবো গেম খেলাম। বাসুর বাবা, বেটাটাকে এখানে গালি দিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পেটাইলং। খুব কষ্ট করিয়ে মনে হয় পরীক্ষা দেওয়া হচ্ছে। তোর ওই ফাঁকি বেশ বেটা, সারা বছর বই না পড়ে পরীক্ষা দিয়ে গেছে, কেমন যে পরীক্ষা দিতেছে না, মোর জানা শেষ। চুপ করতে পাপিষ্ট মরা, তোর মুখত ভাল কথা নাই। মোর বেটাটা মনে হয় সেই ভালো পরীক্ষা দেছে, আর অনেকগুলো পৃষ্ঠে নিচে মুই জানং। হ্যাঁ হচ্ছে, রেজাল্টের দিনে দেখা যাবে। চল বাড়ি, মুখ ভোগ হচ্ছে। হ্যাঁ বাড়ি চলো, বেটা আরো মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসি, মুখ না পাইলে এলাই খুঁজিবে। বাউ, 4টে তো বাজে, এলা বাড়ি যা। আরে ছাগলা, তোর মাগনি কি দিস? কি 4টে বাজে, আর এলা তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। মুই যদি বাড়ি শাক নিয়ে যাং, মা তো টের পেয়ে যাবে, মুই মাসি বাড়ি যাচ্ছুম। শুন না মাসি, হ্যাঁ বাড়ি না শাক খাও খায় না, আর মোর সেই পেট ব্যথা করেছে, মুই বাড়ি যাং। আর শুন, মুই যে তোমার বাড়ি যাচ্ছুম, মা আবার কইস না, বাড়ি যাং। ঠিক আছে, ভালো করে যাস, পরে একদিন মুই তোমার বাড়ি যাই। হ্যালো দি, কা বাই, আমরা বড় লোকের না মাইয়া হয়ে গেছিস। তোর বেটা না ওষুধ দিবা চালু, তুই বলে শাক খাইছিস না। ধুর দিদি, কি উল্টাপাল্টা কথা কইস? মোর বেটা তো গাইছে মাধ্যমিক পরীক্ষা দিবে, তোর বাড়ি আর কতক্ষণ লাউ শাক আনির গেল। তুমি আর তোর বেটা মাধ্যমিক পরীক্ষা দিবে গেছে, হ্যাঁ দেনা তোর বেটা কোন কাগজে আমার বাড়ি থেকে গেল। কি করু? মোর বেটা মাধ্যমিক পরীক্ষা দেওয়া বাদ দিয়ে তোর বাড়ি দিয়ে ভাত খেয়ে বাড়ি এসে যাচ্ছে। তোর কিতে মনে আছে মই মিথ্যা কথা কছং? তোর বেটাকে একবার জিজ্ঞাসা করিস তো। ঠিক আছে, মই রাখং। ঠিক আছে দিদি, তুই রাখ। ওই হারামজাদা বেটা আগত বাড়ি আসুক, উয়া কাজে মই যে কি করিম। মা, সেই পরীক্ষা দিয়ে যাচ্ছুম, ভাতবার হয় নাকি বেটা? সেই মাধ্যমিক পরীক্ষা দিছিস? কত কি কি প্রশ্ন আসছে? মা, পৃথিবীর 12 থেকে প্রশ্ন হচ্ছে, আমি 100টার মধ্যে 100টাই উত্তর দিছুম। বাউ, কত তোর বড় মাসি যাচ্ছে, কি কি তরকারি রান্না করছে? হ্যাঁ হ্যাঁ মা, এই প্রশ্নটা পাচ্ছি বাংলা পরীক্ষা। মাসিবাড়ি রান্না করছে মশক আলু ভাজা ভাত। আর তুই পরীক্ষা না দিয়ে মাসির বাড়ি থেকে গান্ডে পিন্ডে গিলি আসলু, হ্যাঁ না বেটা? হ্যাঁ।
মা তুই কেন করে জানলু মাধ্যমিক পরীক্ষা বাদ দিয়ে আমি মাসি বাড়ি গেছু? মাও সব জানে বাবা, মাধ্যমিক পরীক্ষা দিস নাই কোনো ব্যাপার না। চল ঘর চল, তো ভাত খোয়াং। ঘর কিনে যাবো মা। আয় কিনে চল। लेकिन एक सेकंड ও মা চল। কি করে হারামজাদা, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার না যে তুই মাসি বাড়ি গেছিস, আর পরীক্ষা দেওয়ার গেলে তো বাইক লাগায় তোর বাহানা। কি করে এ দেখেন রে ম্যাডাম ধরে স্যার চলে আসবে আর সবাই কিন্তু সবাইকে নকল দেখাবেন। আজি যে মুই এমন নকল আনছুম যদি ভালো স্যার ম্যাম ঢুকে তাহলে তো মোর পরীক্ষা ফাটাফাটি হবে। তাড়াতাড়ি করো রে, ম্যাম আসছে ম্যাম। কি ম্যাম হচ্ছে কি করে গুড মর্নিং গুড মর্নিং। তোরা তো জানিস আমি কেমন ম্যাম। যদি কেউ নকল এনে থাকিস তাহলে এখনই ফেলে দিয়ে আয়। না ম্যাম, আমার কাছে নকল নাই, হয়তো ওদের কাছে আছে। আমি বাড়িতে সারাদিন পড়াশোনা করছি। না ম্যাম ফালতু কথা কয়, আমিও সারাতে সেই বই পড়ছি। ঠিক আছে নালিশ করার দরকার নাই। তোরা কোন স্টুডেন্ট কেমন আমার ভালো করে জানা আছে। যদি কারো কাছে মোবাইল বা নকল পাই তাহলে কিন্তু তোদের কথা খারাপ আছে। বস। কি করে পিউ যে ম্যাম ঢুকছে রে মোক তো নকলটা ভিড় করিবারে ভয় লাগেছে। কি রে, মাধ্যমিক পরীক্ষা দিতে এসে কিসের এত গল্প? এখানে কি বিয়ে বাড়িতে আসছিস? আর একবার কথা বললে কিন্তু ক্লাসরুম থেকে বাইরে বের করে দিব তোদের। এ ভাই কি লিখেছিস? দেখা না। এই মুই পাওয়া ধরছুম না, আর তো দেখাই। ওই চুলগুলি কি লিখে দিছিস দেখা না। আরে মুই সব কিছু ভুল লাগি দচ্ছু। ভুলটা দেখা, ভুলটা লিখি। কি করে এই তোরা দুজন ঘোষণা করে বসিস কেন? তুই এই কিনারে চাপ, আর যদি দেখি একসঙ্গে দুইটা মাথা লাগাই দিয়ে বসিস, এরপর দেখবি আমার থেকে খারাপ কেউ হবে না। আরে ভাই দেখা না। মুই নিজে লিখি বাসু না তো কি দেখাই এই নকল নে মিলে আরে ভাই একটা হয়নি নেই তো। কি করে নকল? কে নকল মারলি রে আমাকে? কে নকল নিয়ে আসিস? না ম্যাম আমি করি নাই নকল। না ম্যাম আমিও করি নাই। না ম্যাম আমিও করি নাই। না ম্যাম আমিও করি নাই। একদম মিথ্যা কথা বলবি না আমাকে। তোরা যদি মাধ্যমিক পরীক্ষায় কেউ নকল নিয়ে না আসিস তাহলে এইটা কি আমাকে ভূতে দিয়ে গেল? ভালোই বলছি, কে নকল নিয়ে আসিস এখনই বল। ম্যাম তো পড়াতে আসবি না তাতে লেগে দিলাম। এই দেখি তুই কি লিখতেছিস। ম্যাম আমি নকল করি নাই। নকল যখন করিস নাই তাহলে এগুলো কি? ভালোই নকলগুলো আমাকে দে। ভালোই দে বলছি। আর এগুলো যতগুলো লিখছিস সব সাসপেন্ড। 30 মিনিটের জন্য খাতা পাবি না। কি করে বাবা খুব ভালো নকল চলছে না? আর বলে ম্যাম আমি তো নকল করি নাই। বের কর নকল বের কর। ম্যাম আমার খাতাটা নেবেন না, আমার কাছে একটাই নকল আছে ম্যাম, এই দেখেন। আর একটা আছে ম্যাম। ঠিক আছে তোর নকলগুলো আমি নিলাম, খাতাটা নিব না। কিন্তু তুই কয়টা লাইন লিখেছিস বাবা? দুইটা সম্পূর্ণ কাটা। আবার প্রথম থেকে লেখ। A few moments later. ম্যাম ইস্যু হয়েছে। ম্যাম আমিও যাব। পরীক্ষার আর 30 মিনিট বাকি। এই সময় তোদের পায়খানা পেচ্ছাপ ধরে? যে কোনো একজন যা, দুজন যাওয়া হবে না। ম্যাম দুইজনে একসাথে গেলে ভালো হইতো। ঠিক আছে আমি একাই যাই। বাহ, সামনের বেঞ্চে বসে তো ভালোই নকল করছিস। কোটা ম্যাম নকল করেছে না তো দেখো। আর আমি যদি তোর নকল বের করতে পারি মাধ্যমিক পরীক্ষায়, বাইরে আয় বলছি। দেখি কোথায় নকল। হাত উপরে ওঠা। বাবা নকল করার নিনজা টেকনিকটা তো তোর ভালোই আছে দেখি। ম্যাম বয়ফ্রেন্ডের জন্য পড়াশোনা করতে পারি নাই, তার জন্য তো নকল নিয়ে আসি। এবারের মতন ক্ষমা করে দাও। ওসব কিছু আমি শুনতে চাই না। যা বস, 10 মিনিটের জন্য খাতাটা আমার কাছে থাকবে। আর তোর এখানকার ছেলেটা কোথায় গেল? ও কি বাথরুমে গিয়ে পড়াশোনা করতেছে? তোরা লেখ তো, আমি আসতেছি। ইস সব নকলই আসছে। এলে নকল যে করিম না এলা ম্যাম টেরে পাবে না। কি করে আরে দরজা
কেন ইসে করে ধরছিস? অল্প দাঁড়া। এই দেখ আমার সব নাম কমন আছে। ম্যাম, ফাঁকিবাজ স্টুডেন্ট, সারা বছর বই পড়বি না আর বাথরুমে এসে বই পড়বি, নকল করবি। নকলগুলো আমাকে দে, চল ক্লাসরুমে। আর মাধ্যমিক পরীক্ষার 15 মিনিট বাকি। যা বস, আর যেন নকল করা না দেখি। মুই ধরা পড়ে গেছুম। তুইও ধরা পড়ে গেছিস। ম্যাম এক্সট্রা পেজ লাগবে। বাহ পিউ, তুই তো খুব ভালো স্টুডেন্ট। এক্সট্রা খাতা নিলি, ভালো করে লেখ। দেখছিস পিউ কি লেখেছে? পিউ আর কোন ভালো ছাত্রর কাজ, পিউ নকল করেছে। এই লেখা বন্ধ কর, বেল পড়ে গেছে। সবাই খাতা জমা দে, খাতা জমা দে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ম্যাম দাঁড়ান একটু, ম্যাম একটু। এতক্ষণ তো তোর লেখার কথা মনে ছিল না, এখন যখন পরীক্ষা শেষ, বেল পড়ে গেছে, এখন তোর লেখা বেরোচ্ছে। খাতা দে। না ম্যাম একটু একটু বলুন ম্যাম। খাতা দে বলছি। ম্যাম একটু। এই লেখা বন্ধ কর, খাতা দে। ম্যাম নেন খাতা, আমি তো কোনো কিছুই লেখি নেই। আমি জানি মাধ্যমিকে আমি ফেল করবো। খাতা দে, খাতা দে, খাতা দে। দাঁড়া ম্যাম, আর 1 মিনিট। 1 মিনিটও না, মাধ্যমিক ফেল করলে পরের বছর আবার দেখা হবে। যত সব ফাঁকিবাজ স্টুডেন্ট। মাধ্যমিকে ছাত্র ছাত্রী রেডি থাকে রে, ফেব্রুয়ারির 2 তারিখে বিয়ে লেগেছে, সানাই বাজাই বরণ। বাউ, কালই তোর মাধ্যমিক পরীক্ষা। সারা বছর বই পড়িস নাই, তে কি হয়েছে? একদিন পড়িয়ে ফাটে দিবু। মা সারা বছর বই পড়ো নাই, আর মাধ্যমিক পরীক্ষার একদিন আবার বই পড়লে হবে? হবে বাবা হবে, মায়ের উপর বিশ্বাস রাখ। যাই যাই তোর মতো বিলিয়ন ছাত্র না, তোমরা সারা বছর বই পড়ে না, পরীক্ষার একদিন আবার বই পড়লে হয়ে যায়। এই নে বাবা, দুধ খা, দুধ খা। দুধ কিনে কাল সবটা কোলাও খোয়া, মাধ্যমিক পরীক্ষার একদিন আগত বই পড়লে হয়? মা বাবা মুখ কাল সব করে অপমান করেছে, মুই কিন্তু বই পড়িম না। এই লোকটাও না উল্টো পাল্টা কথা কওয়ার মাস্টার। নিজে তো কট্টিকে বউ দেওয়ার জানেন না, আর মোর বেটা মাধ্যমিক দিবে। সারা বছর তোর বেটা ঢুলি বেড়াই, পরীক্ষার আগের দিন বই পড়লে হবে মনে হয় যায় বিদ্যাসাগর। বাবা মাধ্যমিক পরীক্ষা পাস হয়ে দেখায়, আর কোন যে মোর বাপ মা বই পড়তে নাই। হারাম দাদা, মোর নাম উজ্জ্বল করে লাগবে না, মাধ্যমিক তো পাস করে দেখা। মা বাসুর বাবা, তোমরা একটু চুপ করবেন। আজই বাদে খালি জায়গাটার মাধ্যমিক পরীক্ষা, কত টেনশন, খাওয়া দাওয়া বাদ দিছে। দ্বিতীয় তো কই না, কাল সবটা কোটে রাখে আছে, এক গিলিন না দুধ খালো, এই কোলালা খোয়াইস। মা মনে সেই হাগা ধরছে। বাউ, কালই তোর মাধ্যমিক পরীক্ষা, আর আজই তো হাঁকা ধরে ধরছে। দাঁড়া, তোর বাবা তোকে পায়খানা নিয়ে যাবে। ওইখান সাতত নে, নিয়ে যাও তো বেটা। কি এই দামড়া বেটা মুই দিকে ভাগেন না, মুই পাইম না, মুই নিজে হাগি যাও। বাসুর বাবা, তোমরা বুঝেন না, বেটা যদি এই সময় হাঁটাহাঁটি করে, ওর মাধ্যমিক পরীক্ষা খারাপ হবে। নিয়ে যাও হাগে, ওই জল নিয়ে যাবা দচ্ছু। দেখছেন আমার বেটাটা কত কষ্ট করে ধরছে। এইবার মাধ্যমিকে মনে হয় সেই রেজাল্ট করবে। পানিপথের যুদ্ধ কবে হয়েছিল জানি না। নে ক্ষিপ্ত ভাষণ দেওয়া যাচ্ছিস, তোর বেটা যে মাধ্যমিক ফেল করে না, তুই মা বেটাকে বাড়ি থেকে বের করে দিন। চুপ করো তো, মোর বেটার প্রতি না মোর বিশ্বাস আছে। উনি একদিন পড়িয়ে মাধ্যমিকত সেই রেজাল্ট করবে। মা আমিও হাগা ধরছে। চলো চলো চলো। এটাই নামাও, এটাই হাক বাবা। মা তোমার সামনে বসে হাগি শরম লাগে, বইটা ধর ওদের দিকে হাগি এইসং। না 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 বেটা, ওই কথা কইস না, খালি তোর মাধ্যমিক পরীক্ষা, বই নিয়ে হাগিস যা। পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, কালি যে কি পরীক্ষা ওইটাই জানাম না, যা কি হবে দেখা যাবে। পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? বাউ, মন দিয়ে পড় বাবা। ধর তোমার মা বেটা মুই নাটক না দেখো, মুই বাড়ি গেলুম। মা হাগা হয়ে গেছে। চল বাড়ি, আরো বই পড়ি লাগবে। আয় আয় আয়। বাউ, কি ছিড়ি ধরছিস তুই? এত খরমর শব্দ। ইস মা দিলি তো ডিস্টার্ব করিয়া, কত মন দিয়ে বই পড়ে ধরছিলুম। নে, মাধ্যমিক পরীক্ষার আগের দিন মন দিয়ে পড়। যদি শুনো একদিন পড়িয়ে তুই মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন আর পাই নাই, তারপরে দেখবো তোর মাথা থাকি খারাপ কাও হবে না। মা মুখ সেই মুতে ধরছে, মুতির যান। তুই না অল্প আগতে হাগি আসলো, এলা আরো তো মুতা ধরছে। দাঁড়া, তোর বাবা বাজার পাঠিয়ে দিছুম, এমন একটা জিনিস আনবি না, মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন আর মুতির জন্য বাইরে বেরিয়ে
পারবি না। কিরে ঘর থেকে বেড়া, তোর বেটা তোর প্যাম্পাস আনছুম। ক্যাম্পাস কার জন্য রে বাবা প্যাম্পাস আনছিস? তোর জন্য আনছে। এই নে প্যাম্পাস প্যান, পিন্দে দেখ। মা খাওয়া মাঝে হাগুড়ে বার তুই পিন দিন না। চুপ করে থাক, কালি তোর মাধ্যমিক পরীক্ষা, বারবার মুতির হাগির বেড়াইলে তুই পড়া ভুলেই যাবো, সেই জন্য তো এই ব্যবস্থা। নে পিন দেখ। পেন্দে দে, মুই বারবার তোর বেটা মুতে হাগা করে নিগির পাই না। নে বাউ, মাধ্যমিক পরীক্ষা ভালো করার জন্য তোকে এই মিনি পোকো প্যান পিন দেই খাইবে। না আমি পিন দিন না। চুপ কর, বারবার হাগা মুতা করলে তুই মাধ্যমিক পরীক্ষা ফেল করবু। নে। মা এই মেনি ভগবান ঢুকবি না এলে ছোট খাবার। চুপ করে থাক, মাধ্যমিকে তো রেজাল্ট ভালো করিলে লাগবে, সেই জন্য তো এই মেনি পোকো প্যানের ব্যবস্থা। একে কোনায় মুতিবু। মা মোক ছাড়ি দাও, যতটা বই পড়ছুম তোমার অত্যাচারে সবে ভুলি গেছুম। কি কালি তোর মাধ্যমিক পরীক্ষার আজ তুই সবলাই ভুলে গেছিস? বাসুর বাবা এক বালতি জল আনো তো। জল দিয়ে কি করবো তুই? কি করম তুই এক বালতি জল আন, চল। আয় বসে রে। মা তুই কি করে চালাচ্ছিস? তোর যখন পড়ায় মনে থাকে না, তোর জন্য একটা সহজ পদ্ধতি বের করছুম। এই দিনে জলের বালতি। এইবার বই ছিড়িয়া বই জল দিয়ে তো গিলি থুবো, তাহলে যদি তোর পড়া মনে থাকে। এনে দরকার পড়া মুখস্থ তো থাকে না, ঠিকই আছে খা। মা মোর সব পড়া মনে থাকবে, মুই আর খাই না। ঠিক আছে, ভালো করিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিটা নে, কালি তোর মাধ্যমিক পরীক্ষা।